আজকে আমি মোচার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা মিক্সির জারে বেটে নিয়েছিলাম। এবার ডালের বড়া করার জন্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ, মিষ্টি দিয়ে ডালের বড়াটা ভেজে নিয়েছিলাম আমি প্রথমে। এরপরে আমি একটা মিক্সি জারে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা ও জিরে সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে তেজপাতা, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে আলুটাকেও তার মধ্যে আমি ভেজে নিলাম। আলুটা ভাজার জন্য আমি সামান্য নুন হলুদ দিয়েছিলাম। এবার যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। মশলাটা দেওয়ার পরে একটু নুন, হলুদ, চিনি এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এবার তারপরে মশলার মধ্যে আমি একটু সামান্য জল দিয়েছিলাম, যাতে মশলাটা ঠিকঠাক মতো কষা হয় এবং আলুগুলো সেদ্ধ হয়ে যায়। মশলাটা কষা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার যখন মশলাটা গায়ে থেকে তেল ছাড়বে, তখন ভাববে মশলাটা রেডি হয়ে গেছে। এবং এর ফলে এই যে জল দিয়েছিলাম, জল দিয়ে যে মশলাটা কষালাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মোচা যেটা সেদ্ধ করে জল নিংড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মোচাটা সেদ্ধ করার সময় একটু নুন এবং হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। এরপরে আলুর সাথে মোচাটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম। মোচা রান্না একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হয়। যত মশলা কষবে, মোচা কষবে, তত এর টেস্টটা বাড়বে। ভালো করে কড়াইয়ের মধ্যে আমি মোচাটা কষিয়ে নেওয়ার পরে যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে আমি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করেছিলাম। এই জলটা দেওয়ার একটাই কারণ, এই যে ডালের বড়াগুলো দিলাম এগুলো যেন মোচার সাথে একসাথে মিশে যায় এবং মোচার যে টেস্টটা বা মশলাটা সমস্ত ডালের বড়ার মধ্যেও যেন চলে আসে, সেই জন্য। এবার এই মশলাটা দিয়ে যখন মোচা কষা হবে বা ডালের বড়া যে দিলাম লাস্টে সেটা যে কষা কষা হবে, একদম যখন শুকনো হয়ে যাবে তখন ভাববে মোচাটা হয়ে গেছে। এবং এই মোচাটা হওয়ার পরে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দিয়েছিলাম আমি। দেখতেই পাচ্ছ আমার মোচা রেডি হয়ে গেছে, টেস্টি টেস্টি মোচা। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।